ইস্তানবুল বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত শহরগুলোর একটি। টানা প্রায় 2000 বছর তুরস্কের এই শহরটি মুসলিম সাম্রাজ্য এবং খ্রিস্টান সাম্রাজ্যের রাজধানী ছিল, যার কারণে মুসলমান এবং খ্রিস্টান দুই সম্প্রদায়ের কাছে শহরটি অত্যন্ত আবেগের। ভৌগোলিকভাবে শহরটি খুবই গুরুত্বপূর্ণ। এটাই পৃথিবীর একমাত্র শহর যেটা দুই সাগর এবং দুই মহাদেশকে যুক্ত করেছে। আমাদের আজকের ভিডিওটিতে থাকছে ইস্তানবুল শহরের ইতিহাস, ঐতিহ্য এবং গুরুত্ব সহ নানা অজানা বিষয়। তাহলে চলুন ইউরোপের সবথেকে বড় শহরটিকে নিয়ে সব অজানাকে জানতে পুরো ভিডিওটি দেখা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের গল্পবাজ চ্যানেলটির সাথেই থাকুন। ইস্তানবুল বা ইস্তাম্বুল শহরের অবস্থান তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলে। বসফরাস প্রণালী শহরটিকে দুই ভাগে বিভক্ত করেছে। এর পূর্বাংশটি এশিয়া তথা তুরস্কের আনাতোলিয়া বা আনাদোলু অংশে অবস্থিত, আর পশ্চিমের অংশটি ইউরোপ তথা তুরস্কের থ্রেস বা ট্রাকিয়াতে অবস্থিত। বসফরাস প্রণালীর উপরে 3টি সেতু এবং নিচে একটি টানেলের মাধ্যমে দুই অংশকে যুক্ত করা হয়েছে। ইস্তানবুলের মোট আয়তন 5343 বর্গ কিলোমিটার, আর জনসংখ্যা 1.5 কোটির উপরেই। জনসংখ্যা এটা ইউরোপের সবথেকে বড় শহর আর বিশ্বের 5ম বৃহত্তম শহর। ইস্তানবুলকে ইউরোপের সাংস্কৃতিক রাজধানীও বলা হয়। ইস্তানবুল শহরটিকে প্রতিষ্ঠা করা হয় আজকে থেকে 2700 বছর পূর্বে, খ্রিস্টপূর্ব 660 সালে। ওই সময় বিখ্যাত সিল্ক রোডের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এটি। তখন এর নাম ছিল বাইজেন্টন। এর 300 বছর পর এটার নাম কনস্টান্টিনোপল রাখা হয়। মুসলিমরা এটা দখলের পরে নাম বদলে রাখে ইস্তানবুল। রোমান সাম্রাজ্য, ল্যাটিন সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্যের রাজধানী ছিল এটা। প্রায় 1600 বছর এটা রাজধানী হিসেবে ব্যবহৃত হয়েছে। বিশ্বের আর কোনো শহর এতগুলো সাম্রাজ্য এবং এত দীর্ঘ সময় রাজধানী হিসেবে ব্যবহৃত হয়নি। তবে তুরস্কের প্রতিষ্ঠার সময় রাজধানী হিসেবে ইস্তানবুলকে বেছে নেওয়া হয়নি, কারণ তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের ভয় ছিল ইস্তানবুলকে রাজধানী বানালে সহজেই শত্রুরা বসফরাস প্রণালী দিয়ে ঢুকে শহরটি দখল করতে পারবে। তাছাড়াও ইস্তানবুল তুরস্কের মূল ভূখণ্ডের মাঝামাঝি অবস্থিত নয়। পূর্বেই বলেছি ইস্তানবুলকে ইউরোপের সাংস্কৃতিক রাজধানীও বলা হয়, কেননা এখানকার স্থাপনা, খাদ্যাভ্যাস, নাচ গান সবকিছুরই খ্যাতি রয়েছে। এছাড়াও এটা মসজিদের নগরী হিসেবেও পরিচিত, কেননা মসজিদের সংখ্যায় এই শহর সবথেকে এগিয়ে ছিল। বাংলাদেশের রাজধানী ঢাকা ইস্তানবুলের এই রেকর্ড ভঙ্গ করে। বর্তমানে হাজিয়া সোফিয়া এবং ব্লু মস্ক বা সুলতানের মসজিদ দুটি দেখার জন্য প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে আসে। এবারে আসি তুরস্কের মধ্য দিয়ে প্রবাহিত বসফরাস প্রণালীর দিকে। বসফরাস প্রণালী কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ, কেননা কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি থেকে ভূমধ্যসাগরের যাতায়াতের একমাত্র পথ এটি। সমুদ্রপথে রাশিয়া এবং ইউক্রেনে যাওয়ার জন্য এটি অন্যতম পথ হিসেবে ব্যবহৃত হয়। এটিকে দখল করার জন্য বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে। এর মধ্যে অন্যতম 1877 এবং 78 সালে রাশিয়া এবং তুরস্কের মধ্যে যুদ্ধ। এর আগেও 1600 এবং 1700 শতকের মধ্যে উসমানীয় শাসকেরা সমস্ত কৃষ্ণ সাগরের এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। তখন এই পথে দিয়ে রাশিয়ার সকল যুদ্ধজাহাজের প্রবেশ নিষিদ্ধ করা হয়। বর্তমানে আন্তর্জাতিক আইন অনুযায়ী কৃষ্ণ সাগরের উপকূলবর্তী দেশ রাশিয়া, ইউক্রেন, জর্জিয়া, রোমানিয়া এবং বুলগেরিয়ার জাহাজ চলাচলে বাধা দিতে পারবে না তুরস্ক। আমাদের পরবর্তী ভিডিওগুলিতে হাজিয়া সোফিয়া এবং বসফরাস প্রণালীকে নিয়ে আরও বিস্তারিত তুলে ধরব। প্রিয় দর্শক, ইস্তানবুলকে আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে এরকম আরও ভিডিও বানাতে আমাদের অনুপ্রাণিত করুন। এছাড়াও ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও বিখ্যাত এই শহরটি সম্পর্কে জানার সুযোগ করে দিন।